নমস্কার, আমি কেয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে ফুল গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, গাছটির নাম হলো ক্যালাঞ্চো। উৎসগতভাবে মাদাগাস্কারে গাছ অন্তত 100 প্রজাতির হয়। ড্রট টলারেন্ট ক্যালাঞ্চো এত সহজে প্রতিপালন করা যায় বলে সারা পৃথিবীতে হাউস প্ল্যান্ট হিসাবে এটি জনপ্রিয়তা পেয়েছে। শীতে যেখানে আধিক্য বেশি সেখানে এটি আদর্শ ইনডোর প্ল্যান্ট, তবে যেখানে গরম বেশি থাকে সেখানে ইনডোর বা আউটডোর দুভাবেই একে সমান তালে রাখা যায়। এবারে আমরা দেখি যে ক্যালাঞ্চো কিরকম আলো পছন্দ করে। আপনি যদি একে ইনডোরে রাখেন তাহলে ইনডিরেক্ট ব্রাইট সানলাইটে একে রাখলেই ভালো হয়। আর যদি আপনি একে আউটডোরে রাখেন তাহলে দুপুরের পর থেকে এই বিকেল পর্যন্ত একে কোনো ছায়াযুক্ত যদি জায়গায় রাখেন তাহলে এই গাছ খুব ভালো থাকে। এবারে আমরা আসি জলে। নিয়মিত জল দেওয়ার ব্যাপারে যারা ভুলো মন তাদের কাছে ক্যালাঞ্চো খুব ভালো থাকে, কেননা এই গাছে জল খুব দরকার কম পড়ে। 2 সপ্তাহে ধরুন মোটামুটি একবার যদি মাটি ভিজিয়ে দেন তাহলেই দেখবেন যে গাছ খুব ভালো চলছে। শীতকালে এর জল আরও কম লাগে। 2 বার জল দেবার মাঝখানে মাটি পুরোপুরি শুকনো হয়ে যেতে হবে, কেননা যদি মাটি ভিজে থাকে তাহলে দেখতেই পাবেন যে ক্যালাঞ্চো রুট রট হয়ে যাচ্ছে, অর্থাৎ শিকড় পচে গিয়ে ক্যালাঞ্চো মরে যাচ্ছে। আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে যে ক্যালাঞ্চো কিন্তু সাকিউলেন্ট, দেখবেন যে পাতার মধ্যে জল ধারণ করে রাখতে পারছে। এবারে আমরা আসি মাটিতে। বালি মিশ্রিত ওয়েল ড্রেন এবং পোরাস মাটি ক্যালাঞ্চোর জন্য আদর্শ। সবসময় কি করবেন যে দেখবেন এই টব আছে, টবের নিচে যে ড্রেনেজ হোলটা থাকে ওটা যেন সবসময় পরিষ্কার থাকে, কেননা কোনোভাবেই যেন মাটিতে বেশি পরিমাণে জল না থাকে। নতুন নতুন যারা ক্যালাঞ্চো প্রতিপালন করছেন তাদের জন্য এইটুকুনি বলার যে মাটির টব যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে অনেকটা সুবিধা হচ্ছে। এবারে আমরা দেখি যে আমরা ক্যালাঞ্চোর মাটি কিভাবে তৈরি করব। আমরা 30% নেব বাগানের যে কোনো মাটি, 30% নেব আমরা বালি, এছাড়া 30% নেব যে কোনো কম্পোস্ট সার, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডাং কম্পোস্ট হতেই পারে, আর শুধুমাত্র 10% আমরা নেব কোকোপিট। এবারে আমরা আসি টেম্পারেচার এবং হিউমিডিটিতে। খুব শীতে এ গাছ বেশি ভালো থাকে না। মোটামুটিভাবে 55 থেকে 88 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে তাপমাত্রা যদি থাকে দেখবেন এ গাছ খুব ভালো থাকে। বাতাসে মোটামুটি যদি হিউমিডিটি থাকে তাহলেই এই গাছ খুব ভালো থাকে। ভারতের যে সমতলে যে ওয়েদার থাকে সেই ওয়েদারে ক্যালাঞ্চো প্রতিপালনের জন্য আদর্শ। এবারে আমরা আসি ফার্টিলাইজারে। অন্য ফুল ফোটানো গাছের মতোই ক্যালাঞ্চো ফার্টিলাইজার ভালোবাসে, তবে অন্যান্য যে ফুল ফোটানো গাছ সেই সব গাছের মতো এ গাছ কিন্তু ফার্টিলাইজার হাংরি নয়। অর্থাৎ মাসে যদি একবার এই গাছকে আপনি ফার্টিলাইজার দেন তাহলেই দেখবেন গাছ খুব ভালো থাকছে। শীতকালে 2 মাসে একবার ফার্টিলাইজার দিলেই এই গাছ ভালো থাকবে এবং দেখবেন এরকম ফুলে ভর্তি হয়ে যাচ্ছে। যদি কখনো আপনি দেখেন যে আপনার ক্যালাঞ্চোতে ফুল আসছে না তাহলে ফসফরাস যুক্ত সার আপনি প্রয়োগ করবেন। ক্যালাঞ্চোতে আপনি কি কি ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন সেটা আমি বলে যাচ্ছি। আপনার হাতের কাছে সুবিধা মতন যেটা আপনি পাবেন সেটাই আপনি ব্যবহার করতে পারেন। 25 গ্রাম নিম কেকের সাথে 25 গ্রাম বোনমিল মিশিয়ে আপনি আপনার গাছের মাটিতে মাসে একবার দিতে পারেন। এছাড়াও আপনি যদি এনপিকে ব্যবহার করতে চান তাহলে 0, 52 এবং 34 এই অনুপাতে আপনি এনপিকে ব্যবহার করতে পারেন। সবসময় এনপিকে 1 মাসে 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে গাছের মাটিতে দিয়ে দেবেন। এর বেশি কোনোভাবেই এনপিকে আপনি দেবেন না। এছাড়াও এপসাম সল্ট 1 লিটার জলে 10 গ্রামের মতো মিশিয়ে আপনি গাছের মাটিতে মাসে একবার দিতে পারেন। এগুলো যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে হাফ চামচের মতন ডিএপি দানা একটু মাটি খুঁড়ে সেখানে ছড়িয়ে দেবেন, দেওয়ার পরে আপনি জল দিয়ে দেবেন। আরেকটি কথা আপনাদের মনে করিয়ে দিই, ফুল ফোটানোর জন্য বা গাছ বড় করার জন্য অযথা বেশি ফার্টিলাইজার দেবেন না। এটা মনে রাখবেন যে এটা স্লো গ্রোয়িং প্ল্যান্ট, অর্থাৎ এর পুরো ম্যাচিওর হতে 2 থেকে 5 বছর সময় লাগবে।
মাঝে মাঝে ক্যালাঞ্চো গাছের স্টেম কাটতে থাকবেন, তাহলে দেখবেন যে গাছ এরকম ঝাড় হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, স্টেম কাটলে আপনি দেখতে পাবেন যে ফুল আসার পথ সুপ্রশস্ত হচ্ছে। এবারে আমরা আসি প্রোপাগেশনে। ক্যালাঞ্চো প্রোপাগেশন করা বেশ সহজ এবং তা করে দিলে গাছের হেলথ ভালো থাকে। স্টেম কাটিং পদ্ধতি এক্ষেত্রে সবচেয়ে কমন প্রসেস। প্রথমে একটি ম্যাচিওর ক্যালাঞ্চো গাছ থেকে ধারালো ও পরিষ্কার ছুরি দিয়ে কয়েক ইঞ্চি পরিমাণ স্টেম কেটে নিন। 2 দিন হাওয়াতে রেখে দিন যাতে কাটা অংশ পুরো শুকিয়ে যেতে পারে। এইবার এই অংশটা রুট হরমোনে ডুবিয়ে দিন। তারপর মাটির পাত্রে আদর্শ মাটিতে কাটা স্টেমটিকে বসিয়ে ইনডিরেক্ট সানলাইটে বসিয়ে দিন। দেখবেন এই স্টেমের নিচ থেকে 1 মাসের মধ্যে শিকড় গজাচ্ছে। এইবার গাছটিকে আগের বড় গাছের মতোই ট্রিটমেন্ট করবেন। এবারে আমরা আসি টক্সিসিটিতে। এই গাছ কিন্তু বেশ টক্সিক। বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে অথবা পোষা বিড়াল বা কুকুর থাকে, তার হাতের নাগালের বাইরে এই গাছকে রাখার সবসময় চেষ্টা করবেন। এবারে আমরা আসি এই গাছের সমস্যা এবং সমাধানে। দেখবেন যে বেশি যদি শীত পড়ে তাহলে এই গাছ নেতিয়ে পড়ছে। তখন একে যেখানে শীত বেশি পড়ছে সেখান থেকে নিয়ে ঘরের মধ্যে যেখানে তাপমাত্রা একটু বেশি থাকবে সেখানে সরিয়ে আনবেন। তাপমাত্রা যদি খুব বেশি হয়ে যায় তাহলে দেখবেন পাতাগুলো এরকম কুঁকড়ে যাচ্ছে। তখন আপনি কি করবেন? তুলনামূলক কম তাপমাত্রা যেখানে থাকবে সেখানে গাছকে সরিয়ে আনবেন। পাতার এরকম গ্লসি যদি ভাবটা অর্থাৎ জৌলুস যদি হারিয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার গাছ আলো পাচ্ছে না। তখন গাছকে ইনডিরেক্ট ব্রাইট সানলাইটে রাখবেন। আবার যদি দেখেন যে পাতা বাদামি হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে এই গাছটি বেশি আলো পাচ্ছে। তখন তাকে আবার সরিয়ে নিয়ে ইনডিরেক্ট ব্রাইট সানলাইটেই রাখবেন। গাছের স্টেম যদি দেখেন যে নরম হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে রুট রটের সম্ভাবনা আসন্ন। আপনি কোনোভাবে বেশি জল দিয়ে ফেলেছেন। তখন আপনি কি করবেন? গাছের মাটিতে কম জল দেবেন। দরকার পড়লে রিপোর্ট করে অন্য একটা পাত্রে একে বসাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, রঙিন থাকুন। নমস্কার।